ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তারেক রহমানের অব্যাহতি। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ সকল তথ্য নিশ্চিত করেছেন। গত 29 জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেন। রোববার এই বিষয়ে আদেশের দিন ধার্য ছিল, তবে আদালতে এই বিষয়ে আদেশ না নিয়ে অভিযোগপত্র আমলে না নিয়ে তাকে অব্যাহতির আদেশ দিয়েছেন। প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদী জাতির পিতা বলে ঘোষণা দেওয়ার অভিযোগে 2021 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে আয়োজিত এক কর্মী সভায় বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, আজ এই সভায় যারা উপস্থিত আছেন, আজ এই সভায় ক্যামেরার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি? আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাতি না, বাঙালি সহ 55,126 বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে, যারা বাংলাদেশি জাতির পরিচয় বহন করতে চায়, যারা নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দেয়, সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। আমি কি আজ সবাই মিলে এই প্রস্তাবটা নিতে পারি? তাহলে আজ থেকে সিদ্ধান্ত হলো, শহীদ রাষ্ট্রপতি হল জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা। অভিযোগে আরও উল্লেখ করা হলো, কর্মী সভায় তারেক রহমান বাংলাদেশে চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এমন মন গড়া মিথ্যা তথ্য সংবলিত উদ্ভট যুক্তি দেন। তিনি জাতির পিতাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ইতিহাস বিকৃতির চেষ্টা করছেন।